وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه فكلوا هنيئا مريئا। সূরা নিসার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্ত্রীর একটি হক পরিষ্কার করেছেন। স্ত্রীর একটা হক হচ্ছে স্ত্রীকে মোহরানা পরিশোধ করে দেওয়া, এটা তার অধিকার, এটা দিতে আমরা বাধ্য। আমরা সকলেই যারা বিবাহিত তারা স্ত্রীর হক দিতে বাধ্য, কারণ আল্লাহ তাআলা নির্দেশ এটা, ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানাকে পরিশোধ করে দাও একদম সন্তুষ্ট চিত্তে। এটা স্ত্রীর হক, এটা স্ত্রীর অধিকার। এই স্ত্রীর হক আর অধিকার যদি আমরা আদায় না করি তাহলে আমাদেরকে কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতার মধ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাক্কা শুরুত আন তুফু বিহি, যে শর্তগুলো সবচেয়ে বেশি হকদার যে পূর্ণ করা হবে সেটা হলো যে ও মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, ওই সম্পদ যার দ্বারাই তোমরা তোমাদের স্ত্রীগণকে হালাল করে নিয়েছো। স্ত্রীদেরকে হালাল করা হয়েছে যে সম্পদ, সেটা পূর্ণ করে দেওয়া প্রত্যেক পুরুষের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা জাহিলির যুগের দিকে যদি তাকাই দেখি, তো জাহিলির যুগের জাহিলি মানুষগুলো এই মোহরানা নিয়ে টালবাহানা করতো। এক নম্বর হচ্ছে তারা মোহরানা পরিশোধ করতো, দুই নম্বর হচ্ছে পরিশোধ করলেও অসন্তোষিত্রে খুব দিলের কষ্ট নিয়ে করতো, তিন নম্বর হচ্ছে মোহরানা পরিশোধ করলেও এটা ভক্ষণ করতে হচ্ছে ওই নারীর অলিরা, অভিভাবকরা, অর্থাৎ তার পর্যন্ত এই মোহর পৌঁছাতো। জাহিলি যুগের এই রসমটাকে আল্লাহ তাআলা রদ করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন, ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, হে মুমিন মুসলমানরা, তোমরা এই ব্যাপারে কোনো টালবাহানা করবে না, তোমরা তোমাদের স্ত্রীগণের মোহরানা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, এই ক্ষেত্রে কোনো টালবাহানা করবে না। ছলে বলে কলে কৌশলে স্ত্রীকে ভালোবাসা মহব্বতের মধ্যে ফেলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা থেকে তোমরা বেরিয়ে আসো। এটা কোনো পুরুষের কাজ না। একটা পুরুষ যদি তার স্ত্রীর কাছ থেকে মোহরানা ক্ষমা করে নেয়, এই পুরুষের আসলে কাপড় চোপড় পরা উচিত না, তার শাড়ি পরা উচিত। সে পুরুষ আসলে বাস্তব পুরুষ না। আমরা দেখি অনেক ক্ষেত্রে পুরুষরা স্ত্রীর কাছ থেকে এই মোহরানা মাপ চেয়ে নেয়, তার দুনিয়া সব কিছু চলে, সব কিছু দিতে পারে, কিন্তু এই স্ত্রীর হকটা সে দিতে পারে না। এ আসলে পুরুষ নয়, এ হলো কাপুরুষ। একজন পুরুষের দায়িত্ব হচ্ছে স্ত্রীর ন্যায্য অধিকার প্রাপ্ত দিয়ে দেওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় ভয়ঙ্কর কথা বলেছেন, আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাআতান, যে লোকটি বিবাহিত কিন্তু সে ওয়া লা ইউরিদু, সে চায় না তে মোহরানা পরিশোধ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে মোলাকাত করবে, ফাহুয়া জানিন, নাউযুবিল্লাহি মিন যালিক, জিনাকারী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর আদালতে সে উঠবে। কত বড় ভয়ঙ্কর জিনিস। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের এই হকটা যদি পরিশোধ না করি, আদায় না করি, স্ত্রীর অধিকারটা যদি আমরা না দিই, তাহলে আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বড় খায়েন হিসাবে, বড় খেয়ানতকারী হিসাবে আল্লাহ তাআলার কাছে আমাদের দাঁড়াতে হবে। এটা আমাদের পরিশোধ করে দেওয়া উচিত। এটা স্ত্রীর হক। ইসলাম নারীর অধিকার দিয়েছেন। একজন স্ত্রী হিসাবে তার অধিকার হচ্ছে একজন পুরুষ, একজন স্বামী তার মোহরানা পরিশোধ করবে।